নমস্কার বন্ধুরা, ঝুনুস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রসমালাই চমচম তৈরি করতে চলেছি। এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই রেসিপিটা তৈরি করতে হয়। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক খুব সহজে রসমালাই চমচম তৈরি করার পদ্ধতি। সবার প্রথমে আমি দুধটা ঢেলে নিচ্ছি একটা গামলার মধ্যে। আমি 1 লিটার দুধের ছানা তৈরি করব, তার জন্য আমি এটাকে সুন্দর মতো গরম করে নিচ্ছি। এখন আমি উষ্ণ গরম দুধের মধ্যে ভিনিগারটা দিয়ে এর মধ্যে ছানা তৈরি করব, তাই ছানাটা কাটিয়ে নিচ্ছি। এবারে ছানাটা আমি তৈরি করব। একটা কাপড়ের মধ্যে আমি ছানাটাকে সুন্দরভাবে আমি ঢেলে নিচ্ছি, নিয়ে এটাকে ধুয়ে সুন্দর মতো ফ্রেশ করে এটাকে ঝুলিয়ে রাখবো, যাতে ছানার থেকে সমস্ত জল এই 20 থেকে 25 মিনিটের মধ্যে সমস্ত জল বেরিয়ে যায়। তো আমাদের ছানাটাকে আমি একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 20-25 মিনিট বাদে। এবারে এগুলোকে আমি সুন্দর করে মেখে নেব। ছানাটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে। তার আগে আমি একটুখানি এর মধ্যে 1 চা চামচ চিনি আর এর মধ্যে কর্নফ্লাওয়ার আমি 1 চা চামচ দিয়ে দেবো। দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিতে হবে। হাতের তালুটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে সুন্দর করে ঘষে ঘষে একটু সময় নিয়ে 20 থেকে 25 মিনিট সময় নিয়ে এই ছানাটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে। তো এরকমভাবে ডলে ডলে আপনারা একটু মেখে নেবেন। যত সুন্দরভাবে মাখা হবে মিষ্টিটাও তত সুন্দর হবে। দেখুন পুরো ক্রিম ক্রিম হয়ে গেছে। ক্রিম ক্রিম হয়ে গেলে ভাববেন আমাদের ছানাটা রেডি হয়ে গেছে। এবারে আমি এখান থেকে লেচি কেটে নেব। ছোট ছোট কেটে আমি হাতের তালুতে দিয়ে সুন্দর করে গোল গোল করে ঘুরিয়ে এটা একটা শেপ দেবো। আমি চ্যাপ্টা শেপে এই মিষ্টিটা তৈরি করব। প্রথমে আমি গোল গোল করে রাউন্ড শেপে রেখে দিচ্ছি। তো এতগুলো আমাদের রাউন্ড হয়েছে। এবারে এরমভাবে চ্যাপটা করে সুন্দর করে এরকমভাবে হাতের তালু দিয়ে চেপে তুলে সুন্দর করে এরমভাবে ঘুরিয়ে আস্তে আস্তে সময় নিয়ে এরকম শেপে আমি দিচ্ছি। এরমভাবে প্রতিটা আমি মিষ্টিকে তৈরি করে নেব। তো এগুলোকে আমি আর একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আবার গোল করে ঘুরিয়ে আপনারা এরকমভাবে আমি যেরমভাবে দেখাচ্ছি এরমভাবে আপনারা তৈরি করতে পারেন। ঠিক বড় বড় সন্দেশের মতো তৈরি করে নিতে হবে। এদিকে আমি কড়াইয়ের মধ্যে 1 কাপ চিনি আর এর মধ্যে জল আমি দিয়ে দেবো। এখানে 3 কাপ মতো আমি জল দিয়ে দিলাম। আর চিনি যদি একটু লাগে আমি অল্প আর একটু চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে আর একটু মনে হচ্ছে জল লাগবে, আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে শিরা তৈরি করব। এটাকে নেড়ে চেড়ে একটা শিরার মতো হয়ে গেছে। দেখুন ফুটে এসছে। এবার এর মধ্যে আমি এই সন্দেশগুলোকে আমি দিয়ে দিচ্ছি, ছানার সন্দেশ। তো এগুলোকে এখন আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে প্লেট থেকে আমি তুলে চিনি শিরের মধ্যে।
যাতে ভেঙে না যায় একটা খুন্তির সাহায্য নিতে হয়েছে আমার। তো সবগুলোকে প্রায় দেওয়া হয়ে এসছে। এবারে এটাকে ঢেকে দিতে হবে এবং হাই ফ্লেমে এটা দেখুন কত সুন্দর ফুলে ফুলে উঠেছে। এগুলোকে ঢেকে ঢেকে 3-4 বার ঢেকে তৈরি করে নিতে হবে চমচমগুলোকে। একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আবার ঢেকে দেবো এরকমভাবে মিনিট 15 এরকম সময় লাগবে হাই টেম্পারেচারে। দেখুন যত ফুলে ফুলে উঠছে। তো এগুলো শিরার থেকে আমি তুলে নেব। একটা বাটির মধ্যে আমি প্রথমে সমস্তগুলোকে ঢেলে নিচ্ছি। একটু শিরার মধ্যে চুবনো থাকবে। এদিকে আমি একটা ক্রিম তৈরি করে নিচ্ছি। এখানে 1/2 লিটার দুধ আছে। দুধটাকে সাইডে আমি গরম করে রেখেছিলাম। এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। এখানে এলাচ দিয়ে দিলাম 2টো। এটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে নিতে হবে। এটা সুন্দর মতো দুধটা একটুখানি ঘন ঘন হবে। এর জন্য দুধটাকে সুন্দরভাবে সময় নিয়ে ফুটাতে হবে। এর মধ্যে আমি 2 প্যাকেট আমুল দুধ দিয়ে দিচ্ছি, গুঁড়ো দুধ। তো সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এদিকে আমি একটা ছাঁকনির মধ্যে এগুলোকে আলাদা মতো তুলে রেখেছিলাম যাতে রসটা ঝরে যায়। এবার এগুলোকে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি নিজের মতো করে। এগুলোকে ক্রিমের মধ্যে এর মধ্যে ক্রিম দিয়ে দেবো। ক্রিমে চোবানো থাকবে কিছুক্ষণ। তাই সুন্দর মতো সাজিয়ে নিচ্ছি। তো সাজানো হয়ে গেছে। এর মধ্যে আমি ক্রিমগুলোকে দিয়ে দেবো। দুধের তৈরি ক্রিম, হাতের তৈরি। এগুলো একটু চোবানো থাকবে মালাইয়ের মধ্যে। এখন আমি এগুলোকে আবার সাজাচ্ছি। এর উপর থেকে কিশমিশ আমি দিয়ে দেবো। আর ওপর থেকে একটুখানি আমি কেশর দিয়ে দিচ্ছি। কেশর দিলে গন্ধটাও খুব সুন্দর আসবে, খেতেও খুব সুস্বাদু লাগবে।
পুরো দোকানের মতো আমাদের মালাই চমচম তৈরি হয়ে গেছে। এটা আমরা মালাই রসমালাইও বলতে পারি বা মালাই চমচমও বলতে পারি। তো বন্ধুরা, মালাই চমচম রেসিপিটা আমাদের তৈরি হয়ে গেছে। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন। আপনাদের দেখার জন্য সবাইকে মন থেকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ বন্ধুরা বাই বাই।